অনলাইন অফলাইন সবাইকে ওয়েলকাম। দেখো, আমাদের চ্যাপ্টার হচ্ছিল আয়ত ঘন। দেখো, আজকে আমরা ম্যাথগুলো সলভ করব। তার আগে একটুখানি বলে দেব যে আমাদের এইটা ছিল কি বলো, এটা ছিল একটা সমকোণী চৌপল, তাই তো? এই সমকোণী চৌপলের ক্ষেত্রে তোমরা জেনেছিলে যে এর ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, তো এটা এল, এটা চৌড়া মানে এটা ব্রেথ, এটা হাইট মানে উচ্চতা, জেনেছিলে? এক্ষেত্রে তোমরা জানো যে সমগ্র তলের যে ক্ষেত্রফল, আগে বলো কয়টা তল আছে? 6টা। কতগুলো কোণ? 8টা। কতগুলো ধার? 12টা। ঠিক আছে, তা এবার সমগ্র তলের যে ক্ষেত্রফল ছিল, তো তোমরা সেটা জানো যে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা সেটা কি ছিল বলো? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ। মনে পড়ছে? আচ্ছা, কি ছিল? আমি যদি বলতাম যে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল একটা আছে 2L, যেহেতু আমরা 4টা দেওয়াল বলছি, তার মানে কি এইটা কত বলো? L ইন্টু কত? H, তাহলে 2 ইন্টু LH, আর এটা কি বলতো? B ইন্টু H, মানে 2BH। এখান থেকে 2 আমরা কমন নিচ্ছিলাম, L প্লাস B ইন্টু H। এর মানে কি বলো? ভূমির ক্ষেত্র, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে কি ছিল বলো? 4 দেওয়ালের ক্ষেত্রফল, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এই 4টা দেওয়াল। আচ্ছা, আর কি জেনেছিলাম আমরা বলো? আমরা জেনেছিলাম যে সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের আয়তন কি ছিল? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটাকে আমরা লিখতে পারছিলাম কি বলো? এল ইন্টু বি ইন্টু এইচ, মানে ভূমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আরেকটা ছিল কর্ণ। কর্ণ কি ছিল বলো? √3 ইন্টু এ। এটা কোত্থেকে পেয়েছিলাম? এটা পেয়েছিলাম এখান থেকে, যে রুটের মধ্যে এলিস, মানে অ্যাকচুয়ালি কি ছিল বলতো? শোনো, এটা কার জন্য বলো তো? এটা হচ্ছে ঘনকের জন্য, এটা ঘনকের কর্ণ। আর যদি সমকোণী চৌপল বলে, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কেন? এর ক্ষেত্রে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা। ঠিক আছে, এটা ছিল কার জন্য? এটা ছিল ঘনকের জন্য। তাহলে ঘনকের ক্ষেত্রে যদি বলি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলো? 6 ইন্টু এ স্কোয়ার। কেন? প্রত্যেকটা তল সমান, আর এক একটা তল যদি এ স্কোয়ার হয়, তো মোট তল 6টা, 6a স্কোয়ার। বুঝে গেলে? আর যদি বলে যে ঘনকের আয়তন, তাহলে কি বলেছিলাম বলো? ঘনকের যে আয়তন যেটা বলেছিলাম, এ কিউব। কেন? সবগুলো বাহুগুণ, লম্বাটা এ, চৌড়া এ, উঁচা এ, এ গুণ এ মানে এ কিউব। এই ছিল আমাদের টোটাল ফর্মুলা। এর উপর ভিত্তি করে আজকের আমরা ম্যাথগুলো সলভ করব। তো চলো তোমরা শুরু করো। দেখো দেখো ভালো করে দেখো, প্রথম ম্যাথটা কি লেখা আছে। দেখো, লেখা আছে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। তোমাকে জাস্ট নাম লিখতে বলেছে, 4টি আয়ত ঘনাকার বস্তুর নাম লিখতে বলেছে। তাহলে তোমরা আমাকে বলো যে আয়ত ঘনাকার বস্তু কারা? আয়ত ঘনাকার বস্তু কারা? তোমরা বলবে স্যার এই যে স্যার এটা হচ্ছে কি একটা আয়ত ঘনাকার বস্তু। দেখো, লম্বা আছে, চৌড়া আছে, আর উঁচা আছে, আর দেখো সবগুলোর মান আলাদা আলাদা আছে। এটা হচ্ছে আয়ত ঘনাকার বস্তু। তো এটা কি একটা বাক্স আছে মনে করো, তো এক হবে বাক্স। বাক্স হলো একটা, হলো। আর কি আছে বলো? তোমরা বুদ্ধি করে বলো। ইট, ভেরি গুড, একটা ইট হলো। ওই যে সাবান, সাবান হবে একটা, ঠিক। আরেকটা আমি ভালো বলতে পারি, দেশলাই বাক্স। কি বলো? দেশলাই বাক্স। তো দেখো 4টা হয়ে গেল কমপ্লিট। ভেরি গুড। আর কি লেখা আছে? 4টি ঘনক বস্তুর নাম। তাহলে ঘনক বস্তু, তোমরা বলো ঘনক বস্তুর নাম বলেছে। তো ঘনক মানে কি বলতো? লম্বা, চৌড়া, উঁচা সব সমান থাকবে। তাহলে কে বলো তো? একটা হচ্ছে লুডোর ছক্কা, যেটা বলছে
হ্যাঁ ওই তো একই জিনিস। আর কি বলা যাবে বলো? যেটা হচ্ছে খেলেছে, নাম কি ওটার? কিউবই নাম। ওকে চলো, এটার নাম হচ্ছে কিউব। আর চিনির দানা, চিনিটা আছে না, চিনির দানাটা চারদিকটা সমান আছে না, একদম চিনির দানা। আর আরেকটা বুদ্ধি করে বলো তোমরা, যেটা চারদিকটা সমান থাকে। লেখো, ঘড়ির বাক্স। ঘড়ির বাক্সগুলো দেখবে চারদিকটা সমান থাকে। আছে, তাহলে আমরা কিন্তু প্রথম উত্তর পেয়ে গেলাম। চলো দেখো, বলেছে পাশের আয়ত ঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তাই তো, পাশের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা এরকম আছে। হুম হুম দেখতে এরকম আছে না ছবিটা? হ্যাঁ, তো দেখো ভালো করে কি লেখা আছে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা চিত্র দেওয়া আছে, দিয়ে আমাকে বলেছে পাশের চিত্রগুলির তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলি লিখি। তাহলে তোমরা আমাকে বলো, প্রথমে তল বলো, আগে তল। তল আগে বলো আমাকে, তল কতগুলো হয় একটা ইসের, এর 6টা তল আছে। তো প্রথম তল কোনটা ধরবে? নিচেরটা ধরবো, নিচেরটা। তো নাম কি বলো? ই এফ জি এইচ। তো একটা তল হচ্ছে ই এফ জি এইচ। এবার আসো উপরের তলটা, এবিসিডি, এ বি সি ডি। কটা তল হয়ে গেল? দুটো, একটা উপরেরটা, একটা নিচেরটা। এবার আসো এটা আরটা ও সাইডেরটা, তাই তো? এটার নাম কি বলো? এ বি এইচ ই। এ বি এইচ ই, এ বি এইচ ই। একটা ওদিকে আছে, কি বলো? ডিসি জি এফ, ডিসি জি এফ। ক্লিয়ার? কটা হলো তাহলে? 4টা হয়ে গেল। আর কটা আছে? দুটো, একটা ওই সাইডে, একটা এই সাইডে। বলো ওটার নাম কি? ওটা ওটা হচ্ছে নাম সিবি এইচ জি, সিবি এইচ জি। কোনো ব্যাপার নেই, যদি বি থেকে শুরু করো তাহলে বি এইচ জি সি। আর এটার নাম কি বলো? ডি এ ই এফ। ঠিক আছে, ডি এ ই এফ। এই হচ্ছে মোট 6টা তল। ক্লিয়ার না? আশা করি বুঝতে পারছো কি পারছো সবাই? তুই বুঝতে পারছো না মনে হয়? তো বলছো না কোনো কিছু। তল হলো তাহলে কি, 6টা তল কমপ্লিট। এবার লেখা আছে ধারগুলি। তাহলে ধার, ধারগুলি হলো, তোমরা বলো ধার কটা হবে মোট? 12টা ধার। তো প্রথমে শুরু করি উপর থেকে, একটা এবি, একটা বিসি, একটা সিডি, একটা ডিএ। তাহলে এবি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে ডিএ। ক্লিয়ার? এবার নিচেরটি আসো, একটা ইএ, ইএইচ, একটা জিএইচ, একটা জিএফ, একটা এফই। দেখো একটা হচ্ছে ইএইচ, একটা এইচ জি, একটা জিএফ, আর একটা এফ ই। ক্লিয়ার? 8টা হয়ে গেল। আরো হবে, তাহলে কোনটা হলো বলো তো? একটা হলো উপরে হলো, একটা নিচে হয়ে গেল, আরটা কোনটা হলো বলো এবার? এগুলো হবে তাহলে নিশ্চয়ই, তাই তো? আচ্ছা আচ্ছা, এফ ই মানে কোনটা হলো বলো তো? আর কোনটা হলো রে? 1 2 3 4 5 6 7 8 হলো। 8টা হলো, আরো 4টা হবে। কোন 4টা বাকি আছে বলো? তো লাস্ট হলো এফ ই। কোনটা রে? এফ ই মানে এটা হলো তো নাকি? জিএফ কোনটা রে? জিএফ, জিএফ। আচ্ছা এটা হলো, নিচেরটা উপরটা হয়ে গেছে। এটা হয়েছে এদিকেরটা? এটা হয়েছে? আচ্ছা ঠিক আছে, নাম বলো তাহলে। একটা কি? বিএইচ। একটা কি বলো? সিজি। একটা হচ্ছে ডিএফ ইএ, বা এই একই জিনিস। তা দেখো তো মোট কটা হলো ধার বলো? 12 ধার কমপ্লিট। তাহলে ধার কমপ্লিট হয়ে গেল। এবার কি লিখবো বলো? শীর্ষবিন্দু। এবার লিখবো শীর্ষবিন্দুগুলি হলো, বলো কয়টা শীর্ষবিন্দু মোট? 8টা। হ্যাঁ 8টা। 1 2 3 4 5 6 7 8। ওগুলো তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ। কি বলো? এ বি সি
টি ই এফ জি এইচ, শীর্ষবিন্দু মানেই কোণ। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে যে একটি সমকোণী চৌপালাকার ঘরের, এই ঘরটা মনে করো, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার 3 মিটার দেওয়া আছে আছে বলছে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে তোমরা বলো আমাকে, এরকম যদি একটা ঘর থাকে, এরকম একটা ঘর আছে, ওকে, এই যে ঘরটা আছে, এই ঘরে তোমাকে বলছে সব থেকে বড় তুমি একটা দণ্ড রাখবে, কি রাখবে একটা বলো, দণ্ড রাখবে। তো সব থেকে বড় দণ্ড যে রাখবো আমি, কিরকম রাখবো যে সব থেকে বড় ওটাই রাখা যাবে, উত্তর রাখা যাবে কর্ণটা। তাহলে এই কোণ থেকে শুরু করে এই কোণ অবধি যেটা দণ্ড আমি রাখবো সেটাই সব থেকে বড় দণ্ড বা কোনো একটা লাঠি, তাই তো। এই এর থেকে বড় কিন্তু দণ্ড রাখা আর যাবে না। তার মানে বুঝে নিতে হবে যে কোনো ঘরের সব থেকে বড় দণ্ড রাখা যাবে সেটি হচ্ছে ওই ঘরের দৈর্ঘ্য। ক্লিয়ার? সরি, ওই ঘরের কর্ণ। তাহলে এই ঘরের যে কর্ণ সেটা আমি তাহলে বের করবো এখন। তাহলে ফর্মুলা কি, √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। ঠিক একদম। তাহলে লেখো প্রথমে, হ্যাঁ লেখো, ঘরটির দৈর্ঘ্য কত বলো, ঘরটির দৈর্ঘ্য আছে কত, 5 মিটার। প্রস্থ কত বলো, 4 মিটার, এবং উচ্চতা 3 মিটার। সব দেওয়া আছে, তাই তো। এই যে এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে কত বলো, 4 মিটার, এটা 3 মিটার দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে সব থেকে বড় দণ্ড হচ্ছে সেই ঘরের কর্ণ। তাহলে দেখো সব থেকে বড় দৈর্ঘ্যের দণ্ডটি হলো সেই ঘরের কি বলো, কর্ণের সমান, কর্ণের দৈর্ঘ্যের সমান, কি তাই তো, কর্ণের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তা তোমরা আমাকে বলো যে কর্ণের ফর্মুলা কি ছিল, √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। তো কত দৈর্ঘ্য বলো, 5। তাহলে 5-এর স্কয়ার প্লাস 4-এর স্কয়ার 3-এর স্কয়ার, লিখবো মিটার। তাহলে দেখো, তাহলে বলো তোমরা, 5-এর স্কয়ার কত 25, 4-এর স্কয়ার 16, 3-এর স্কয়ার 9। ক্লিয়ার না, মিটার। এবার দেখো ভালো করে, 9 আর 16 যোগ করে 25, 25 আর 25 50, 50 মিটার। যদি এটাকে ভাঙিয়ে নাও তাহলে তোমরা বলবে স্যার 50-কে ভাঙালে হবে, দেখো 2 × 5 × 5, কেন দেখো 5 5 25, 25 দিয়ে 50। তাহলে দেখো দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসবে আর এই 2টা ভেতরে থেকে গেল, সিঙ্গেল না, ওই জন্য। তাহলে 5 মিটার। তাহলে ওই ঘরে সব থেকে বড় যেটা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5 মিটার। তো লিখে নাও তাহলে যে ওই ঘরে 5 মিটার দৈর্ঘ্যের বাহু সব থেকে বড় রাখা যাবে। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে একটা ঘনক আছে, দেখো এই যে আছে ঘনক, এই যে ঘনকটা আছে না, ঘনক মানে কি বলো, সবগুলো তল সমান থাকবে, সমান থাকবে। এটা হচ্ছে একটা কি ঘনক। দেখো তো সবগুলো তল কি আছে, সমান আছে, এটার নাম ঘনক। লম্বা চওড়া উঁচা সব সমান আছে, এটার নাম ঘনক। বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। এই যে একটা তল আছে, এটা একটা তল, এটা একটা তল, একটা ওদিকে আছে, একটা নিচে আছে, একটা উপরে আছে, সাইডে আছে, মোট আছে 6টা তল। প্রত্যেকটা তল কত করে আছে, 64 বর্গ মিটার করে আছে, তাই তো। আমাকে বলেছে ঘনকটির আয়তন কত, তাই তো। তাহলে আমাকে একটা কথা বলো, 64 যে বলেছে, এক একটা তল বলেছে, এমনি কটা তল আছে মোট, 6টা। তো আমাকে বলো, আমরা যে এই যে একটা তল বললাম 64, তো এক একটা তল মানে কি এক একটা বর্গক্ষেত্র না, কেন সবগুলো বাহু সমান আছে যেহেতু। তাহলে এক একটা তলের ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার।
বাহু স্কোয়ার কি না? তাহলে বাহু স্কোয়ার মানে কত? 64। তো আমি ধরে নিচ্ছি যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য a মিটার। দেখো আমি লিখছি এখানে আগে, দেখো একই জিনিস ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য x মিটার। যেহেতু এক্স বলেছে, তাহলে বলো তো এটা কত? স্যার এক্স। এটা কত? এক্স। এটা কত? এক্স। কেন? সবগুলো সমান, কারণ এর নাম কি? ঘনক। ঘনকের ক্ষেত্রে সবাই কি হয়? সমান হয়। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য যদি কত বললাম? এক্স মিটার বললাম। তাহলে বলো তো একটি তলের কত হবে ক্ষেত্রফল বলো? ঘনকটির একটি তল কত হবে? একটি তলের ক্ষেত্রফল কত বলো? একটি তলের ক্ষেত্রফল, যেহেতু প্রত্যেকটা তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র, আর তোমরা জানো যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার কত? এক্স স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে। আর এটা যদি একটা তল হয়, তো 64 এটাও তো একটা তল না? তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, সমান। তাহলে আমরা লিখতেই পারি, অতএব প্রশ্নানুসারে, প্রশ্ন না লিখতে পারো, হ্যাঁ লিখতেই পারো, প্রশ্নানুসারে এক্স স্কোয়ারের মান কত? 64। তাই তো? তাহলে এখান থেকে এক্স কত বলো? √64 হবে, তাহলে মানে কত? 8। তাই এক্স এর মান পেয়ে গেলাম 8। তাহলে তোমরা এতটুকু বুঝে গেলে যে ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। তাহলে এবার যেহেতু ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার, লিখতে পারো ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। কিন্তু আমাকে প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যে ঘনকটির আয়তন কত। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা কি তোমরা জানো? a কিউব বা x কিউব। ঘনকের আয়তন এখানে হয়ে যাবে x কিউব, ঘন একক। কেন x কিউব বললাম? কারণ যেহেতু ঘনকের প্রত্যেকটা অংশ সমান আছে, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে কি? তাহলে x গুণ x গুণ x, x কিউব। x মানে কত? 8 আছে না? তাহলে 8 এর কিউব ঘন মিটার। দেখো ভালো করে এখানে লিখছি একক, আর এখানে বললাম মিটার। কেন? কারণ এখানে এক্সটা তো কোনো মান নাই, তাই একক বললাম। এখানে মানটা বসিয়ে দিলাম মিটারে। তাহলে 8 এর কিউব মানে কত বলো তো? 8টাকে 3 বার গুণ। 8 8 64, 64 8 কত বলো? এই যে 64কে 8 দিয়ে গুণ করবে, 8 4 32, 2 হাত থাকলো 3, 8 48 আর 3 51, 512। তাহলে 512 এর ঘন মিটার। তোমরা খেয়াল রাখবে, যখন বলবো ক্ষেত্রফল তো বর্গ মিটার, যখন আয়তন ঘন মিটার। ঘন মানে কিউব মিটার। ঠিক আছে। ওকে, তাহলে আনসার কিন্তু আমাদের 512 ঘন মিটার। তো অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে দেখো পরের ম্যাথটা, দেখো কি লেখা আছে। দেখো বলেছে যে আমাদের বকুলতলা গ্রামে, একটা গান আছে বকুলতলা দিয়ে রে, গানটা আমার মনেই পড়ছে না, তাহলে গাইতাম এখন। ওকে ফাইন। বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। একটা খাল কাটা হয়েছে, খাল, ঠিক আছে, গর্ত করা হয়েছে। তো কিন্তু গর্তটা বলেছে 2 মিটার চওড়া, চওড়া 2 মিটার, আর খাল বলেছে 8 ডেসিমিটার, কিন্তু লম্বাটা বলেনি। ওকে ফাইন। দিয়ে যদি মোট 240 ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা ছিল? আমি ধরে নেব যে খালটি ছিল এক্স মিটার লম্বা। ঠিক আছে। আর একটা কাজ করবে, প্রত্যেকটা ইউনিটকে একই বানাতে হবে। কেন? দেখো একটা ইউনিট আছে কি? মিটারে। চওড়া আছে 2 মিটার, আর গভীরতা বলেছে 8 ডেসিমিটার। এই ডেসিমিটারটাকে বানাবো মিটার। কেন? সবগুলো ইউনিটকে একই রাখবো। তাহলে বলেছে মোট কিন্তু মাটি কাটা হয়েছে 240 ঘন মিটার। তোমরা বলতে পারবে যে 240টা কিসের মান দেওয়া আছে? ঘন বলেছে মানে কি? আয়তন দেওয়া আছে। তাহলে আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী আয়তন বের করব, আর এদের আয়তনটা সমান করে দেব শর্তানুসারে। বুঝতে পেরেছো? তাহলে আগে কি লিখবো? ধরি, দেখো মন দিয়ে বুঝো, দেখো রে, তাহলে কি লিখবো? ধরি খালটি এক্স মিটার লম্বা, খালটি এক্স মিটার লম্বা। ঠিক আছে। তাহলে বলো, তোমরা আমাকে বলো খালটির
প্রস্থ কত বলো দেখি, খালটির প্রস্থ কত? লেখা আছে দেখো 2 মিটার, তো লিখবো এখানে 2 মিটার। ঠিক, তাহলে বলো খালটির গভীরতা কত? খালটির গভীরতা দেওয়া আছে কত বলো, 2 ডেসিমিটার, না সরি 8 ডেসিমিটার গভীরতা। এবার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু ডেসিমিটার রাখবো না, কিসে নিয়ে যাব? মিটারে। তোমরা জানো যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, তা মিটারের পরে ডেসি আসছে, কিন্তু আমি ডেসি থেকে মিটারের উল্টো দিকে আসবো, তাহলে ভাগ করব, একটা ঘর মানে 10 দিয়ে ভাগ, তাহলে 8কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 8/10 কি বলো মিটার হয়ে যাবে নিশ্চয়ই, কি তাই তো? তার ডেসিমিটারটাকে কিসে নিয়ে গেলাম? মিটারে। কেন 10 দিয়ে ভাগ করলাম? কারণটা হচ্ছে সবগুলো ইউনিটকে যদি একই না রাখো অঙ্কটা মিলবে না। কারণ এটা আছে মিটারে, এটাও মিটারে, এটা হচ্ছে ডেসিমিটারে, একে মিটার বানিয়ে ফেললাম। কেন স্যার? কারণ ডেসিমিটার থেকে স্যার মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাই 10 দিয়ে ভাগ করলাম। কি করে? তোমরা জানো এগুলা নিয়ম অবশ্য, দেখো এই যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তোমরা মনে রাখবে বাম দিক থেকে ডান দিক গেলে গুণ করি, আর ডান দিক থেকে বাম দিকে আসলে ভাগ করি। আমরা ছিলাম কি কোথায়? ডেসিমিটারে ছিলাম, এই ঘরটাতে, আসলাম মিটারে মানে এই ঘরে, মানে উল্টো দিকে আসলাম। একটা ঘর মানে কি 10 দিয়ে ভাগ, দুটো ঘর মানে 100 দিয়ে ভাগ। তোমরা এসব জানো, 6 জেনে এসছো। তাহলে সেই রকম নিয়ম অনুযায়ী তোমরা আমাকে এখন বলো যে এইখানে আমরা তাহলে কি বলো, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। উচ্চতা মানে খাল, মানে এরকম ব্যাপারটা, তখন এরকম উঁচা থাকতো, এখন কিন্তু উঁচা আর নেই, এখন আছে কি বলতো, এখন আছে এরকম আছে, এখন আছে এরকম, এটা খাল। দেখছো এই যে খালটা এরকম এরকম খাল কাটা হয়েছে, তাই এটা কি, এটা লম্বা, এটা চওড়া, আর এটা খাল, মানে আগে ছিল উচ্চতা, এখন খাল, মানে এটা মাটির নিচে আছে না, এইভাবে আছে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে তোমরা বলো এর আয়তন কত হবে? তাহলে এখানে যতটি মাটি ছিল এটার আয়তন না, তা আয়তন কিসের? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে স্যার আমরা বলতেই পারি শর্তানুসারে তাহলে স্যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য স্যার এক্স, প্রস্থ কত বলো? প্রস্থ স্যার 2, আর গভীরতা 8/10। এর মানটা দেওয়া আছে কত বলো? দেখো মান দেওয়া আছে কত বলো, 240। 240, ক্লিয়ার আশা করি। এখান থেকে আমি এক্স এর মানটা বের করব, তো কত, 240 গুণ এই 8/10টা ডান দিক গিয়ে হয়ে যাবে 10/8, এই দুইটা হয়ে যাবে 1/2। ওকে, দেখো ভালো করে, এখানে 8 দিয়ে কাটলে 8 3 24 0। ওকে, 2 দিয়ে কাটো, 2 5 10, কত পেলাম বলো তো? 5 3 15 মানে 150। দেখো তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 150। আমাকে বলে এক্সটা কি ধরেছিলাম? খালটি এক্স মিটার লম্বা। প্রশ্ন বলেছে দেখো খালটি কত লম্বা? খালটি 150 মিটার লম্বা। তো লেখো অতএব, লেখো অতএব খালটি 150 মিটার লম্বা। নেক্সট দেখো পরের ম্যাথটা, দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো ম্যাথটা। দেখো কি বলছে, দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে তাহলে তো কি বলছে দেখো, একটা ঘনকের কর্ণ কিন্তু বলেছে 4√3 সেন্টিমিটার। তোমরা জানো যে একটা কোনো ঘনকের যে কর্ণের ফর্মুলা √3 × a, ঠিক তো? তাহলে √3 এর মানটা কত? √3 এর মানটা কত? 4√3। সমান করবো তাহলে। তা তোমরা প্রথমে লিখবে যে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত বলো? ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স, কি আছে বলো, মিটার না কিসে আছে? সেমি আছে, তাহলে সেমি। শোনো, যেহেতু ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক সেমি ধরলাম, তাহলে ঘনকটির কর্ণ কত বলো? ঘনকটির কর্ণ কত হবে বলো? √3 × বাহু, কত? √3 × বাহু মানে এক্স, এত সেমি। তাহলে এটাও কর্ণ পেলাম কোত্থেকে?
ফর্মুলা থেকে। আর ঘনকের যে কর্ণ এখানে দেওয়া আছে 4√3 সেন্টিমিটার। তো দুটো সমান না অসমান? সমান। তাহলে √3 ইন্টু এক্স এর মানে হচ্ছে 4√3। ওকে, তাহলে তোমরা বলো তো বোথ সাইড কি কি কাটছে না কাটছে না? কাটবে। √3 তাহলে এক্স এর মান 4। তাহলে এক্স এর মান 4 মানে কি পেলাম? তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত? 4 সেমি। পেয়ে গেলাম তো। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো সমগ্র তল মানে কি? 6টা তল। তো সেই 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে দেখো ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র মানে 6টা তল, তাই তো? এক একটা তল হচ্ছে কত? এক্স স্কোয়ার, মানে কি 4 স্কোয়ার। কটা আছে মোট তল? 6টা। তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার ঘন সেমি। এটা বুঝলে রেজা? কি বলতো? 4 স্কোয়ার মানে কি? বাহু স্কোয়ার। তাহলে একটা তল পেয়ে গেলাম। কটা আছে মোট তল? 6টা। তো 6 গুণ করে দিলাম। তাহলে দেখো তো কত হচ্ছে, দেখো 6 গুণ কত বলো? 4 4 16 ঘন সেমি। 16 6 কত? 96। ঠিক আছে, তাহলে আনসার দেবো 96 ঘন। সরি, এটা ক্ষেত্রফল বলেছে না, ঘন কেন হবে? বর্গ হবে। যেহেতু ক্ষেত্রফল বলেছে তা কি বর্গ হবে, ঘন হবে না, এটা বর্গ হবে। কারণ যেহেতু শোনো, ক্ষেত্রফল মানে বর্গ আর আয়তন মানে ঘন। ওকে, পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। তোমরা বলো একটা ঘনক বলেছি। দেখো এই যে দেখো এটা কি বলো? ঘনক। তাকাও, প্রত্যেকে মন দিয়ে বোঝো জিনিসটা, প্রত্যেকে মন দিয়ে বোঝো। এটা কি বলে? একটা ঘনক। তো এই ঘনকের কি বলেছে বলতো? ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার। এই ঘনকের ধারগুলির সমষ্টি। আগে বলে এর কটা ধার? 12টা ধার। প্রত্যেকটা ধার সমান না অসমান? সমান। এক একটা ধার যদি হয় এক সেমি, তাহলে 12টা ধার কত হবে মোট যোগ করে? 12x। তাহলে এটা কি পাবো? এটা এটা তাহলে কি? সমগ্র ধারগুলির সমষ্টি। সমগ্র ধারগুলির সমষ্টি, কারণ এক একটা ধার যদি এক সেমি করে হয় তো সবটি মিলে কত? 12x সেমি, কারণ মোট ধার 12টা। তাহলে এই 12xটা পাচ্ছি সূত্র থেকে, আর বইয়ে লেখা আছে 60 সেমি। তাহলে এটা দুটো সমান না অসমান? সমান। কোত্থেকে পেলাম? প্রশ্ন থেকে। এখানে লিখবে প্রশ্নানুসারে। এখন গল্পটা হচ্ছে যে এক্সটা কি? এক্সটা কি বলো? তোমরা বলবে স্যার প্রত্যেকটা ধার। তাহলে এখানে লিখে দিবে যে ধরি ঘনকের বা ঘনকটির প্রত্যেকটি ধার কত বলো? এক্স সেমি। তাকাও একটু, ধরি ঘনকটির প্রত্যেকটি ধার এক্স সেমি। তাই এটা এক্স, এটা এক্স, সবগুলো এক্স। কটা আছে এরকম এক্স? 12টা। তো 12x তাহলে মোট সমষ্টি ঘনকের সবগুলো ধারের। আর এটাও কি মোট সমষ্টি। তাহলে বলো তো 12 দিয়ে কবার যাবে এটা? বলো 60কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 12 5 60। তার এক্স এর মান পেয়ে গেলাম 5। এক্স এর মান 5 মানে কি বলতো? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 5 সেমি। তা লিখবে ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 5 সেমি। কিন্তু উত্তর কি চেয়েছে আমাকে বলো তো? আমাকে উত্তর চেয়েছে যে ঘনফল কত। ঘনফল মানে আয়তন কি চেয়েছে, ঘন মানে আয়তন। তাহলে বলো, তাহলে ঘনফল কত বলো? তোমরা বলবে স্যার এর ঘনফল কত? বাহু কিউব। এটা কি এর নাম? ঘনক। ঘনকের আয়তন কি? বাহু কিউব। বাহু বাহু কত আছে বলো? 5 আছে না? তাহলে 5-এর কিউব ঘন সেমি। কেন স্যার কিউব হলো? কারণ তোমরা জানো যে আয়তন মানে কি? লম্বা, চওড়া আর উঁচা সব কি হবে? গুণ। তো এখানে লম্বা কত আছে? এক্স, চওড়া এক্স, উঁচা তো এক্স গুণ এক্স গুণ এক্স মানে এক্স এর কিউব। তার মানে কি এটা কত? 5 5 5। তো 5-এর কিউব। তো 5-এর কিউব মানে 125
ঘন সেমি। হয়ে গেল আনসার। ওকে, পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো অঙ্ক অঙ্ক নাম্বার কত বলো তো? অঙ্ক নাম্বার 8। দেখো লেখা আছে, যদি একটি ঘনকের, ঘনক বলেছে কিন্তু খেয়াল করো ছবিটা, একটি ঘনকের 6টি পৃষ্ঠতল, ছটা তো মোট তলই আছে ওর, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি। তার মানে 6টা তল যে আছে সবগুলো যোগ করা মানেই তো সমগ্র তল। আর তোমরা কিন্তু জানো যে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6 × বাহু স্কোয়ার, মানে 6a²। এর মানটা দেওয়া আছে 216। আমাকে বলেছে ঘনকটির আয়তন কত। আয়তন মানে কি, আমাকে বাহুর দরকার, আগে বাহু যখন পেয়ে গেলাম বাহুর কিউব, আয়তন পেয়ে যাব। তাহলে তোমরা প্রথমে লিখবে, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত বলো, এক্স, কিসে সেমি না মিটারে আছে, সেমি, তাহলে এক্স সেমি। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স সেমি। তাহলে আমাকে বলো বাহুর দৈর্ঘ্য, বললাম যে বাহু মানে সবসময় সেমিতে হয়, বাহু সেমিতে, ক্ষেত্রফল বর্গ সেমিতে, আর আয়তনটা ঘন সেমিতে। ওকে, তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স সেমি। তাহলে বলো তো কয়টা আছে তল, মোট 6টি। তাহলে ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তোমরা বলবে স্যার এখানে তাহলে 6 গুণ করবো স্যার কাকে, এক্স স্কোয়ারকে। এক একটা তল কত করে, এক্স স্কোয়ার। মোট তল কটা আছে, 6টা, তো 6 × x² বর্গ সেমি। তাহলে স্যার এটাই তো স্যার দেওয়া আছে না স্যার বইয়ে, কত বলেছে, 216 লিখতে পারি। এখানে লিখতে পারো প্রশ্ন অনুসারে বা অতএব দিলেও হয়ে যায়। তাহলে এখান থেকে লিখতে পারি স্যার x² এর ভ্যালু স্যার 216কে ভাগ করবো 6 দিয়ে। কেন, 6 এখানে গুণ আছে, ডান দিকে গিয়ে ভাগ, 6 দিয়ে কাটলে দেখো 6 × 3 = 18 আর 6 × 6 = 36। তাহলে x² এর ভ্যালু পেয়ে গেলাম কত, 36। তাহলে x এর মান স্যার এদিকে গেলে 36 কত বেরিয়ে আসবে, 6। তাহলে স্যার x এর মান 6। অ্যাকচুয়ালি এখানে x এর মান কিন্তু +-6 হওয়ার কথা। কেন, রুট গেলে একটা প্লাস প্লাস আসে না, কিন্তু এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, তাই আমরা শুধুমাত্র প্লাসটাকে নিলাম। ওকে, তাহলে এক্স এর মান যখন 6 পেয়ে গেলাম, বলো, হ্যাঁ, এক্স এর মান যেহেতু 6 পেলাম, এটা বাহু পেয়ে গেলাম। আমাকে বলেছে ঘনকটির আয়তন কত, আয়তন চেয়েছে না, তোমরা লিখবে ঘনকটির আয়তন। তো আমাকে বলো তো আয়তনের ফর্মুলা কি, বলো, এ কিউব, মানে কত, 6 এর কিউব না, 6 এর কিউব ঘন সেমি। ওকে, তো এ কিউব মানে কি, 6 এর কিউব। তো 6 কে 3 বার গুণ, 6 × 6 = 36, 36 × 6 216, তাহলে 216 ঘন সেমি। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো লেখা আছে যে একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি। তার মানে একটা সমকোণী চৌপল আছে, দেখতে ঠিকঠাক এরকম, এরকম কিন্তু একটা সমকোণী চৌপল আছে, বলো, এইরকম একটা সমকোণী চৌপল আছে। এই সমকোণী চৌপলটা কি করছে, দেওয়া আছে কত, 432 ঘন সেমি। এর আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, এটা কিন্তু দেওয়া আছে। ভালো কথা, ঘন সেমি মানে কি বলতো, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে কতটা জায়গা ভেতরে আছে। এবারে বলেছে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। কথা বুঝছো, একে না দুটো খণ্ডে ভাঙছে, দুভাগ করে ভাঙছে, মানে এই যে আছে এটা সমকোণী চৌপলটা, একে কি করছে, মাঝ বরাবর করে কাটছে, আর কেটে দুটো এমনি ভাগ করে দিল। যখন দুটো ভাগ হলো, তো প্রত্যেকটা ভাগ হয়ে গেছে কেমন ঘনকের মতো। তার মানে যদি আমি একে এই বরাবর কেটে দিই, এই বরাবর, কথা বুঝলে, একদম এক্স্যাক্টলি মিডিলে দিলাম কেটে, তাহলে দুটো খণ্ড হয়ে গেছে না, আর প্রত্যেকটা খণ্ড এক একটা হয়ে গেছে ঘনকের মতো, হয়ে গেছে না। হ্যাঁ, তো ওটাই বলেছে, তাহলে একে দুভাগে ভাগ করি, তাহলে এর আয়তনটা অর্ধেক হয়ে যাবে না এর, হ্যাঁ, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করবো,
যদি আমি কি 2 দিয়ে ভাগ করে দিই, তোমরা বলবে স্যার 216। কি শিক্ষার্থীরা, তাহলে এইটা আয়তন কার? এই এর 216 হয়ে যাবে, এরও 216 হয়ে যাবে। হবে কি হবে না বলো? আমাকে বলেছে, তবে শোনো, কথা তোমরা বলো না, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। প্রত্যেকটা ঘনকের মানে কি, তাহলে এখান থেকে আমাকে এটা চেয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে তোমরা প্রথমে লিখবে যে ধরি, কি লিখে বলো, ধরি লিখবে যে প্রত্যেকটি, মানে আগে লিখবে যে, হ্যাঁ কি লিখবে বলো তো, সমকোণী চৌপলকে, সমকোণী চৌপলকে দ্বিখণ্ডিত, তাই তো, লিখো সমান দ্বিখণ্ডিত করার পর, শোনো, ধরি সমকোণী চৌপলকে সমান দ্বিখণ্ডিত করার পর যে দুটি ঘনক উৎপন্ন হলো তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য, ধরে নিচ্ছি আমি কত বলো, x মিটার, মিটার না সেমিতে আছে, x সেমি। ওকে, তাহলে কি লিখলাম, ধরি সমকোণী চৌপলকে সমান দ্বিখণ্ডিত করার পর যে দুটি ঘনক উৎপন্ন হলো তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য x সেমি। ওকে, তাহলে বলতো প্রত্যেকটি ঘনকের আয়তন কত বলো, এর অর্ধেক না? তোমরা বলবে স্যার 432 কে 2 দিয়ে ভাগ করব, ঘন সেমি, ভাগ করে কত পেলাম বলো, 216 ঘন সেমি। এবার তোমরা আমাকে বলো যে একটা ঘনকের আয়তন পেলাম 216, আর আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব। আমি কত বাহু ধরেছি, x সেমি ধরেছি না, তা তোমরা লিখবে অতএব x কিউবের মান কত, 216। ক্লিয়ার না, ক্লিয়ার না, 216। আর তুমি বলো আমাকে এখান থেকে, যদি আমি x এর মান চাই, তো এখানে আন্ডার হবে রুট, কিউব রুট, এখানে একটা 3 হয়ে যাবে। বলো 216 যদি আমি ভাঙি, কয়টা 6 পাবো, 3টে 6 পাবো। দেখো 1 2 3, কেন, 6 6 36, 36 6 216। তাহলে বলো 3টা 6 থেকে একটা 6 বাইরে বেরিয়ে আসবে না, তাহলে x এর মান কত পেলাম, 6। তাহলে x টা কি ধরেছিলাম, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। আমাকে প্রশ্ন কি বলেছে বলতো, প্রত্যেকটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে, 6 সেমি। তা লিখবে যে অতএব প্রত্যেকটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা লাস্ট অঙ্ক আজকের, দেখো ভালো করে দেখো কি লেখা আছে, 10 নাম্বার ম্যাথটা পড়ো তোমরা মন দিয়ে। দেখো বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তার প্রত্যেকটা বাহুকে 50% কমানো মানে অর্ধেক করে দিল, তাই তো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হিসাব করে লিখি। কথা বুঝছো? তাহলে আগে তুমি বলো, একটা ঘনক আছে, এরকম দেখতে একটা ঘনক আছে, এটা দেখতে কি একটা বলো, এটা ঘনক একটা, এটা একটা কি বলো, ঘনক। এই যে ঘনকটা আছে, এই ঘনকটা কি করেছে বলতো, এই ঘনকটাকে ওরা 50% কমিয়ে দিয়েছে, মানে অর্ধেক করে দিয়েছে প্রত্যেকটা বাহুকে। তার মানে এই বাহুটা, তার মানে এত ছোট এখন হয়ে যেতে হবে না, 50% বলেছে যে, 50% মানে কি, তার মানে এটা এতটা ছিল, এখন এতটা হয়ে গেছে, এই এতটা হয়ে গেছে, এটা ছিল এতটা হয়ে গেছে, এতটাই এতটা হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা বাহুকে 50% কমিয়ে দিয়েছে, এই প্রত্যেকটা বাহুকে 50% কমিয়ে দিয়েছে। যদি প্রত্যেকটা বাহুকে কমায়, দেখতে এমন ছোট হবে না? হ্যাঁ, আমাকে বলেছে এই এটা এটা মূল ঘনক, আর এটা হচ্ছে পরিবর্তিত ঘনক। এই দুটো ঘনকের ঘনফলের অনুপাত কত। তাহলে আমি ধরে নেব যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার,
তাহলে তোমরা বলো তো এর প্রত্যেকটা বাহু কত করে হবে? x minus 50%। হ্যাঁ, কত হবে? x/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না? ঠিক ঠিক। তাহলে দেখো প্রথমেই ধরি মূল ঘনকের মূল মানে কি আসল ঘনকটার কথা বলছি আমি, হ্যাঁ, মূল ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি। সেমিতে না মিটারে আছে? কিছুই লেখা নেই, সেমি ধরলাম। ওকে, তাহলে বলো তো, তাহলে পরিবর্তিত ঘনকটির, অতএব পরিবর্তিত ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? স্যার x থেকে স্যার বিয়োগ করব কাকে? 50% কে। তাহলে স্যার x এর 50% বিয়োগ করব, কি পেয়ে যাবো এখানে? সেমি। দেখো x থেকে বিয়োগ করছি x এর 50%। তাহলে তোমরা বলবে এখানে স্যার x বিয়োগ, দেখো 50 2 100 কি না, x/2 সেমি। এখন বক্তব্য হচ্ছে x থেকে x/2 বাদ দিলে কত হবে? x/2, এই যে 2 লসাগু, এখানে 2x মাইনাস x সেমি মানে কত? x/2 সেমি। ঠিক আছে না? এবার আমাকে বলেছে যে মূল ঘনক আর নতুন ঘনকটার ঘনফলের অনুপাত। তাহলে বলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের, পরিবর্তিত ঘনকের ঘনফল বলেছে না, কি বলেছে? হ্যাঁ, ঘনফলের অনুপাত। তো বলো তোমরা আমাকে যে মূল ঘনকটা যে আছে এর কত হবে ঘনফল? বাহু কিউব। তো বাহু কত আছে ওর? এটা বাহু কত? এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে স্যার এক্স কিউব অনুপাত। এবার এর কত, প্রত্যেকটা বাহু কত কত করে আছে? এর বাহুটা কত? x/2। এর কত আছে? x/2, এটাও x/2। তাহলে x/2 এর কিউব। ঠিক ঠিক আছে না? তাহলে দেখো তোমরা বলবে এখানে স্যার x এর কিউব আছে অনুপাত, স্যার এখানে উপরে x এর কিউব আর নিচে স্যার 2 এর কিউব মানে কত? 8। ঠিক আছে, এই 8টা এখানে ভাগ আছে না, তো এখানে কি হয়ে যাবে? গুণ। তাহলে 8x³ অনুপাত x³। দুদিক থেকে কি কাটবে বলো? x³ কেটে যাবে, তো কত হলো? 8:1। অপশন অপশন তো না এখানে, উত্তর হলো 8:1। তো আমাদের দেখো তাহলে পেয়ে গেলাম মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত 8:1। তো আজকে আমাদের এখান থেকে ক্লাসটা শেষ করলাম, পরবর্তী অঙ্ক আসবে পরের ভিডিওতে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, আর একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।